আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবার এনসিটিভি থেকে একটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল, যার আলোকে তোমাদের এই পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের শিক্ষকরা তৈরি করছেন। তো এনসিটিভির প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা কমেন্ট থেকে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বনোয়ারি লাল গভর্নমেন্ট হাই স্কুল, সিরাজগঞ্জ, এই স্কুলের প্রশ্নটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন তোমার স্কুলে হতে পারে, ঠিক আছে? পার্ট এতে রয়েছে রিডিং অংশ। তো এখানে একটা স্টোরি থাকবে, সেই স্টোরির আলোকে তোমাকে হচ্ছে কিছু কাজ করতে হবে। প্রথমে থাকবে 5টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ সঠিক উত্তর যাচাই করতে হবে তোমাদের। 5টার জন্য 1 করে 5 নাম্বার। তারপরে এই টেক্সটের আলোকে, প্যাসেজের আলোকে 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা 2 করে, মোট হচ্ছে 10 নাম্বার। 2 নাম্বার এখানে আরেকটা টেক্সট থাকবে, যেমন এখানে হচ্ছে ডন সম্পর্কে একটা টেক্সট আছে, মানে সন্ধ্যা সম্পর্কে। তো এই টেক্সটটা পড়ে তার আলোকে তোমাদের হচ্ছে কিছু ট্রু ফলসের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 5টা ট্রু ফলস থাকবে, এগুলোর অ্যান্সার তোমাকে করতে হবে। তারপর ট্রু হলে ট্রু লাগবে, ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। টেক্সটের আলোকে হচ্ছে কিছু কলাম ম্যাচিং করতে হবে। 3 নাম্বারে বলা হচ্ছে কি টেক্সটটা আবার পড়তে হবে, পড়ে তোমাকে টেক্সটের একটা সামারি লিখতে হবে। তারপর 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে একটা কবিতা থাকবে, যেমন এখানে যে কবিতাটা এসেছে, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এমিলি ডিকিনসনের লেখা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, তোমাদেরও আসতে পারে। তো এইরকম একটা কবিতা থাকবে পরীক্ষায়, যেটা বইয়ের বাইরে থেকে থাকার সম্ভাবনাই বেশি। সেই কবিতাটা পড়ে কবিতার আলোকে এখানে এই টেবিলটা পূরণ করতে হবে। কিছু কবিতা থেকে লাইন থাকবে, এখানে কোন বিষয়গুলো কম্পেয়ার করা হয়েছে, এখানে কি মেটাফর ব্যবহার করা হয়েছে, মেটাফর ব্যবহার করার কারণ কি, এই বিষয়গুলো তোমাকে তুলে ধরতে হবে। এবার আসে পার্ট বি, গ্রামার অংশ। গ্রামার অংশে প্রথমেই থাকবে হচ্ছে একটা টেক্সট থাকবে, একটা প্যাসেজ থাকবে। সেখান থেকে তোমাদের কিছু কোহেসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে, এবং সেগুলো হচ্ছে ব্যবহার করার কারণ কি, সেই পারপাসগুলো এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? 5 নম্বরে হচ্ছে আরেকটা প্যাসেজ বা টেক্সট থাকবে, কিছু খালি ঘর রয়েছে, দেখবে তোমরা। এই খালি ঘরগুলোতে তোমাদের হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার করে খালি ঘরগুলো পূরণ করতে হবে। মোট 10 নম্বর থাকবে এখানে। 6 নম্বরে একটা স্টোরি দেওয়া থাকবে, এখানে হচ্ছে কিছু খালি ঘর থাকবে, যেগুলো তোমাদের জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ ব্যবহার করে পূরণ করতে হবে। 7 নম্বরে দেখো, এখানে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজে কিছু টাইম অ্যাডভার্বিয়ালস রয়েছে, এগুলো খুঁজে বের করে সেগুলো দিয়ে তোমাকে নতুন সেন্টেন্স মেক করতে হবে, ঠিক আছে? এরপর দেখো পার্ট সি, রাইটিং পার্টস। রাইটিং পার্টসের প্রথমেই থাকবে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয় দেওয়া থাকবে, যেমন এখানে কি বলা আছে যে একটা সিভি লিখতে হবে কোন বিষয়ের উপর, কোয়ালিফাইড ইংলিশ টিচার, ঠিক আছে? একজন ইংরেজি টিচার নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে একটা সিভি লিখতে হবে। সিভিতে অবশ্যই বিষয়গুলো থাকতে হবে। 9 নম্বরে হচ্ছে একটা স্টোরি লিখতে বলা হবে তোমাকে, সরি, একটা স্টোরি দেওয়া থাকবে, সেই স্টোরিটা পড়ে তার স্টোরি আলোকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে, যেমন এখানে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা সম্পর্কে লিখতে বলা হয়েছে। সবার শেষে 10 নম্বরে হচ্ছে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে, যেমন এখানে বলা হয়েছে কি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সেটিং আপ এ ক্যান্টিন। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আজকে তোমাদেরকে একটা স্কুলের প্রশ্নপত্র দেখিয়েছি, যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের স্কুলেও কী ধরনের প্রশ্ন হতে পারে। আবারও বলছি, এর মানে এই না যে তোমার স্কুলে হুবহু এই প্রশ্নটাই আসবে বা এনসিটিভি থেকে দেওয়া প্রশ্নটাই আসবে, কারণ প্রশ্ন করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক। তো সেটা আমার জানার কথা না যে তারা কী প্রশ্ন করবেন, ঠিক আছে? তোমাদের ধারণা নেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।